সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে এবং আমাদের মন ছুঁয়েছে। সেটি হচ্ছে যে সবাই আমরা জানি যে ট্রাফিক সিগন্যালে আপনার ছোট ছোট বাচ্চারা অভাবের তাড়নায় ফুল বিক্রি করে থাকে অনেক সময়, এবং তারা এসে বলে যে আমাদের ফুল কিনতে বলে। ঠিক এরকম ভাবে একটি ফুটফুটে সুন্দর মেয়ে, যে বাচ্চা মেয়ে, তিনি আপনার একজন লোককে বলছে যে ভাইয়া ফুল কিনবেন। ট্রাফিক সিগন্যালে যখন গাড়ি থেমেছিল, তার মধ্যে থেকে একজনকে তিনি বলেন এরকম। তখন ওর মধ্যে থেকেই কেউ আপনার ভিডিওটি করে ছেড়ে দেয় যে ফুল যখন ফুল বিক্রি করছে, মূলত এটা কোনো দোষের কিছু না। ফুল যখন ফুল বিক্রি করছে মানে কি, মেয়েটি দেখতে ফুটফুটে, গরিব ঘরের হলেও মেয়েটি দেখতে আসলেই ফুটফুটে ছিল, মাশাআল্লাহ। বাট আমার প্রশ্ন হচ্ছে যে একটা মেয়ে, বাচ্চা মেয়ে যখন কালো হয় এবং যখন তিনি গরিব পরিবারে জন্মায়, তখন তো আমরা তাকে টোকাই বলি। হ্যাঁ, আমরা এতটাই হার্শ যে আমরা তাকে টুকাই বলি। কালো হলে, গরিব ঘরে জন্মালে সে হচ্ছে টুকাই। আর দেখতে সুন্দর হলে, বা আরো একটু যদি সরাসরি বলি ফর্সা হলে, তখন গরিব ঘরে জন্মালেও সে হয়ে যায় ফুল। এটা হচ্ছে আমাদের মাইন্ডসেটের সমস্যা। আমাদের রন্ধে রন্ধে আপনার বৈষম্য রয়েছে, বিশেষ করে বর্ণ বৈষম্য। আমরা সবসময় বলি না যে ইউরোপে আমেরিকায় বর্ণ বৈষম্য হয়ে থাকে, সাদা কালোর ভেদাভেদ হয়ে থাকে। এটা আমাদের এই দেশে, বিশেষ করে আমাদের এই সাউদার্ন এশিয়াতে, সাউথ এশিয়াতে ভয়াবহ। যেটা আমরা ছোটবেলা থেকেই অনুভব করে থাকি। এই দেশে একজন কালো মেয়ে বা কালো নারী, সে বলতে পারবে আপনাকে যে ছোটবেলা থেকে কতবার তাকে বর্ণ বৈষম্যের শিকার হইতে হয়েছে। নিজ ফ্যামিলি থেকে হতে হয়েছে। অনেক সময় ক্লোজ আত্মীয় স্বজন তারাই বলে কালো কোনো মেয়ে যদি সাজগোজ করে যে এই যে না চেহারা আবার সাজগোজ করেছে, ডাইরেক্ট মুখের পরে বলে। আমি নিজ কানে শুনেছি। মানে বুঝতে পারছেন এদেশে বর্ণ বৈষম্যটা কোন লেভেলের আছে, যে মেয়েটা আপনার অভাবের তাড়নায় ফুল বিক্রি করছে, দেখতে সুন্দর, মাশাআল্লাহ, আপনার খুবই নিষ্পাপ দেখতে, নো ডাউট। তাকে আপনি বলতেছেন তো ফুল ফুল বিক্রি করছে। বাট একটা কালো বাচ্চা মেয়ে, যে গরিব ঘরে জন্মিয়েছে, এটা কিন্তু তার তো কোনো দোষ নেই ভাই, তার তো কোনো দোষই নেই। একটু গরিব ঘরে জন্মেছে, এটা আল্লাহ রাতে, আল্লাহ কার ঘরে কাকে পাঠাবে, জন্ম দিবে। আবার আমাদের শরীরের স্কিন কালার কি হবে সেটাও তো আল্লাহ রাতে। তো এখানে তার তো কোনো দোষই নেই। তবে সে যেহেতু গরিব ঘরে জন্মেছে, আবার দেখতে কালো, আমরা তখন বলি কি আর একটু খাই, এটা হচ্ছে একটু, মানে বুঝতে পারছেন। আমরা সৌন্দর্যের পূজারি। খুবই স্যাড যে আমরা সৌন্দর্যের পূজারি, ঠিক আছে, আমরা মানুষকে তার স্কিন কালার দিয়ে আপনার এখনো আমাদের এই মডার্ন সোকাল মডার্ন সমাজে আমরা মানুষকে পিছিয়ে করে থাকি। কেউ ফর্সা হলে বা কেউ দেখতে সুন্দর হলে আমরা তার সাথে বন্ধুত্ব করতে চাই। এট দ্য সেম টাইম কেউ দেখতে অসুন্দর হলে বা কালো হলে তাকে আমরা এড়িয়ে চলি বা তাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রূপেই উৎসাহী হই। তো আমার খুবই আপনার অদ্ভুত লাগে আমাদের সোসাইটিতে যে কেন এই বৈষম্য। যখন আপনার হাতে কিছুই নেই, আমি দেখতে আপনার কালো হলে এটা কি আমার দোষ ভাই? তা আল্লাহ বানিয়েছে আমাকে। আমি দেখতেছি ফর্সা হলে এটা কি আমার খুব বড় অর্জন? এটা তো আল্লাহ বানিয়েছে আমাকে। আর আল্লাহ কিন্তু সবাইকে সুন্দর বানিয়েছে। আল্লাহর সৃষ্টি সবচেয়ে সুন্দর। ওকে, প্রতিটা সৃষ্টি সুন্দর। এই যে আমার আপনার যে স্কিন কালার বা আমার আপনার যে শরীরের আকৃতি, বডি শেপ, এগুলো কিন্তু সবই আল্লাহ আমাদের জন্য নিখুঁতভাবে, আমাদের নিখুঁতভাবেই বানিয়েছে। যেমন আমাদের এই শেপেই সুন্দর লাগবে, এই জন্য আল্লাহ এইভাবেই বানিয়েছে। তো এটা নিয়ে আপনি প্রাউড ফিল করেন কিভাবে আমি জানি না। আমি জানি না, কারণ এটা তো না, এখানে তো আমার কোনো ভাই হাত নেই। যারা দেখতে অনেক সুন্দর, ফর্সা, হ্যান্ডসাম, বা মেয়ে হলে আপনার দেখতে অনেক গ্ল্যামার, তো তাদের একটা অহংকারের তো কিছু নেই। এটা কি আপনি হয়েছে, কারণ সৃষ্টিকর্তা দিয়েছে, ভালো। আর যারা দেখতে একটু কালো বা আপনার চেহারা কাটিং ভালো না, তাদের তো আপনার বিদ্রুপ করার কোনো অধিকার নেই। এটা তো তাদের হাতে ছিল না। সেম টাইম যে গরিব ঘরে জন্মিয়েছে, সে, তাকেও তো আপনার ছোট করে কিছু নাই, কারণ তার জন্ম গরিব ঘরে হয়েছে। আবার আপনারা যারা খুব মানে হাই ফাই ভাবে চলেন, বড় লোক ঘরে জন্মেছেন, আপনাদের প্রাপ্তি কি জানেন? আল্লাহ আপনাদের ওই বড় লোক ঘরে এবং ভালো ফ্যামিলিতে জন্ম দিয়েছে বা পাঠিয়েছে। এটা আপনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে পারেন। বাট আপনি কখনোই এটা নিয়ে গর্ববোধ করতে পারেন না যে আমি অমুকের ছেলে। আরে ভাই, আমি অমুকের ছেলে, আল্লাহ তো আমাকে ওই ঘরে পাঠিয়েছে, তাহলে আমার কৃতিত্ব কি? তো আমরা এগুলো নিয়ে কৃতিত্ব করি। আমরা এগুলো নিয়ে খুবই মানে নরম মরম করি, খুবই গর্ববোধ করি, ঠিক আছে। তো সত্যি আমার কাছে অবাক লাগে আমাদের এই সমাজে একবিংশ শতাব্দীতে এসেও আমরা শরীরের কালার দেখে মানুষকে মর্যাদা দিই, সম্মান করি। ইভেন তাকে নিয়ে বেশি মাখামাখি করি। কালো মানুষ থেকে দূরে থাকতে চাই। বিশেষ করে আপনার কালো মেয়ে বা কালো মহিলারা, তাদের বিয়ে দিতে অনেক সমস্যা, এটা আমাদের সমাজে এখনো রয়েছে।
ইভেন কালো ছেলে রয়েছে না? তাদের নিয়েও ব্যঙ্গ-বিদ্রূপ করা হয়। তাদের নিয়েও বলা হয়, "এই ওর চেহারা দেখছো? আবার আমার গার্লফ্রেন্ড হবে। ওর চেহারা দেখছো? আবার আমার বয়ফ্রেন্ড হবে।" মানে যারা দেখতে সুন্দর তারা এই ধরনের কথা বলে। আমার কথা কি জানেন ভাই? যারা এইসব মেন্টালিটি নিয়ে চলে, তাদের কাছ থেকে দূরে থাকাই ভালো। কারণ এরা হচ্ছে সমাজের রেসিস্ট। এরা বডি শেমিং করে, মানুষের আকার-আকৃতি নিয়ে কথা বলে। মানে এক কথায় এদের কাছ থেকে আপনি যত দূরে থাকবেন, তত মেন্টালি ভালো থাকবেন এট লিস্ট।